আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে করে দেখাবো বেগুন আলু দিয়ে পোয়া মাছের ঝোল রেসিপি। যারা পোয়া মাছ খেতে পছন্দ করেন না, আমার এই রেসিপিটি ফলো করে যদি পোয়া মাছ রান্না করেন, 100% গ্যারান্টি যে একবার খেলে বারবার রান্না করে খেতে ইচ্ছে করবে, এতটাই মজা এইভাবে রান্না করলে। আমার বাসায় তো এইভাবে পোয়া মাছ রান্না করলে সবাই অনেক বেশি পছন্দ করে। আর মানে যেদিন এইভাবে পোয়া মাছটা রান্না করা হয় ওই দিন একটু মনে হয় ভাতটা একটু বেশিই লাগে। চলুন তাহলে শুরু করি আজকের এই বেগুন আলুর পোয়া মাছের ঝোল তরকারি রেসিপিটি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমে আমি একটা পাত্র বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। আমরা মাছটাকে প্রথমে ভেজে নিব, তার জন্য মাছ ভাজার জন্য। তো মাছটাকে আমি আগে থাকতে একটু ধুয়ে হলুদ আর একটু লবণ মাখিয়ে নিয়েছি। তো তেলটা গরম হয়ে গেলে তারপর আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কড়াই আর তেল ভালোভাবে কিন্তু গরম করে তারপর মাছগুলো দিতে হবে, না হলে কিন্তু লেগে যাবে। তো মাছটা ভাজা হয়ে গেলে আমি একটু উল্টিয়ে দিছি, একটা পাশ ভাজা হয়ে গেছে। আর পোয়া মাছটা যেহেতু একটু নরম থাকে, তো মাছটা উল্টানোর সময় খেয়াল রাখতে হবে মাছগুলো যাতে করে ভেঙে না যায়, সাবধানতার সাথে কাজটা করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার একটা পাশ হয়ে গেছে, আমি মাছগুলো উল্টিয়ে দিয়েছিলাম। তো এই পাশটা আমার হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। হালকা হাতে মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি যাতে করে মাছগুলো আবার ভেঙে না যায়। পোয়া মাছ কিন্তু এমনিতে অনেকটা নরম থাকে। তো দেখতে পাচ্ছেন যে এই মাছটা একটু নরম ছিল, যার জন্য একটু ভেঙে গেছে। তো সবগুলো মাছ আমার উঠানো হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি। আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কিছুটা রসুন কুচি। আর এই পেঁয়াজ আর রসুনটাকে আমরা ভালোভাবে ভেজে প্রেস্তা করে নিব। তো এইভাবে কিন্তু পেঁয়াজ আর রসুনটা ভেজে তারপরে তরকারিতে ব্যবহার করলে কিন্তু তরকারি অনেক ঘন হয় আর খেতেও ভালো লাগে। তো আমি পেঁয়াজ আর রসুনটাকে ভেজে উঠিয়ে নিয়ে তারপরে আবার ওই তেলের মধ্যে এক কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি, বড়ো সাইজের একটা। তো পেঁয়াজটা এটাকে আমি হালকা করে একটু ভেজে নিব, মানে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে কিন্তু তেলের ভিতরে হলুদ আর মরিচের গুঁড়াটা দিলে কিন্তু তরকারির কালারটা অনেক বেশি সুন্দর আসে। তা আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছিলাম যাতে করে মানে হলুদ আর মরিচের গুঁড়াটা পুড়ে না যায়। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা ধনিয়ার গুঁড়া 1 চা চামচের মতো, আর দিয়ে দেবো 1 চা চামচ লবণ, মানে স্বাদ মতো। আমি কিন্তু এখানে কোনো প্রকার আদা রসুন বাটা অ্যাড করিনি, আদা রসুন ছাড়াই কিন্তু আজকে তরকারিটা রান্না করব। আপনারা চাইলে কিন্তু আদা রসুন বাটাও দিতে পারেন, তবে আমার মনে হয় আদা রসুন বাটাটা আমার কাছে ভালো লাগে না তরকারিতে, সব তরকারিতে, তার জন্য আমি আর ব্যবহার করিনি। তো ভালোভাবে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমরা আগে থাকতে ধুয়ে রাখা বেগুন আর আলুগুলো দিয়ে দেব। অবশ্যই মশলাটাকে কিন্তু ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। আর তেলটাও কিন্তু দেখতে পাচ্ছেন উপরে ভেসে উঠেছে। তার আমি বেগুনগুলো কিন্তু এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন যে সাইজ করে। আর আলুগুলো কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন সবগুলো আলু আর বেগুন আমি দিয়ে দিব এর মধ্যে। তো বেগুন আর আলু দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এটাকে একটু কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মতো কষালেই কিন্তু এটা হয়ে যাবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কষিয়ে নিব। 2 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখেন বেগুনের থেকে যে পানিটা ছেড়েছিল সেই পানিটাও কিন্তু টেনে গেছে, একদম তেলটা ভেসে উঠেছে। তা এই পর্যায়ে বুঝতে হবে তেলটা ভেসে উঠলে যে আমাদের কিন্তু তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিব। তা আমি নর্মাল পানি দিয়ে দিলাম। তো এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তা আমি আরও কিছুটা পানি এর মধ্যে অ্যাড করব। তো ঝোলটা দেওয়া হয়ে গেলে এখন একটু নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব বেগুন আর আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে আসলাম 5 মিনিট পরে। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব আমি
আগে থাকতে ফালি করে রাখা একটা টমেটো, আমি আগে থাকতে বড় একটা টমেটো ফালি করে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। আর এই শীতের তরকারির ভেতরে কিন্তু এইভাবে টমেটো ফালি করে দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে যে আমরা পেঁয়াজ আর রসুনটা ভেজে রেখেছিলাম, সেটা আমি পাটায় বেটে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আর এইভাবে পেঁয়াজ আর রসুনটা যদি আপনারা ভেজে বেটে বা ব্লেন্ডার করে দেন, তাহলে দেখবেন ঝোলটা যেমন গাঢ় হবে আর খেতেও অনেক বেশি মজা হয়। তা আমি তরকারি রান্না করলে বেশিরভাগ আদা রসুন ছাড়া এইভাবে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে তারপরে বেটে রান্না করি, তাহলে দেখা যায় যে তরকারিটা অনেক বেশি মজা হয়, খেতে অনেক বেশি সুস্বাদু হয়। তারপরে আমি মাছগুলো দিয়ে দিলাম। আমি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পরে। তো দেখতে পাচ্ছেন ফিরে এলাম 5 মিনিট পর। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 4 থেকে 5টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। শীতের তরকারির মধ্যে ধনিয়া পাতা দেবো না তা কী করে হয়? শীতের তরকারির মধ্যে ধনিয়া পাতা দিলে কিন্তু অসাধারণ লাগে, খেতে অনেক বেশি মজা হয়। অবশ্যই ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন। তো ঢেকে রান্না করব আরও 2 মিনিটের জন্য। তো ফিরে আসছি আরও 2 মিনিট পরে। আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে আর কতটা ঘন হয়েছে ঝোল। যারা এইভাবে তরকারি রান্না করে এখনও খাননি, আমি বলবো যে অবশ্যই বাসায় একবার হলো এইভাবে তরকারিটা রান্না করে খাবেন। এইভাবে তরকারিটা রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। যারা এখনও খান নাই অবশ্যই একবার হলো ট্রাই করবেন বাসায়। আর আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমি নতুন কোনো রেসিপি চাইলে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের মোবাইলে। দেখেন আমার তরকারিটা কিন্তু অলরেডি হয়ে গেছে আর ঝোলটাও কতটা ঘন হয়েছে। তো আমি আর ঝোলটা বেশি টানাবো না, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর এখানে আমি কিন্তু তরকারিটা নামানোর আগে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়েছিলাম। অবশ্যই তরকারিতে ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি মজা লাগবে। যারা পোয়া মাছ খেতে পছন্দ করেন না, তারা এইভাবে একবার হলো রান্না করে খাবেন। আর শুধু পোয়া মাছ না, অন্য কোনো মাছ দিয়েও কিন্তু এইভাবে রান্না করে খেতে পারবেন, অনেক বেশি মজা লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।